আমার সত্যি সত্যি একটা জায়গা জুটেছে ম্যাডাম। আমাকে আর আশ্রয়ের জন্য কারোর দয়ার উপর নির্ভর করতে হবে না। ভারী সমস্যা হয়ে গেল তো দেখছি। মানে হস্টেলে এই মুহূর্তে কোনো জায়গা আছে বলে তো আমার কাছে কোনো খবর নেই। না না ম্যাডাম, আমার মনে হয় একটা ব্যবস্থা খুব শিগগিরই হয়ে যাবে। কারণ 4th ইয়ারের সুদেশ না ওর দুজন বন্ধুর সাথে ফ্ল্যাটে শিফট করছে, মানে আমি এরকমই শুনেছি। সেক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যাওয়া উচিত। ম্যাডাম, তাহলে আমি বেঁচে যাবো গো। আপনি আমাকে ওই জায়গাটা দিন, আমি তাহলে একটু আশ্রয় পাবো। নিত্যদিন এই মাথা গোটার চিন্তা নিয়ে আমি পড়তে পারছি না গো। আপনি দয়া করে আমাকে ওই জায়গাটা দিন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো ম্যাডাম, প্লিজ। রাজবন্তী, তুমি ক্লাসে যাও, আজকের বাকি ক্লাসগুলো তুমি করো, আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। যাও, আর অত চিন্তা করো না, সবে অসুখ থেকে উঠেছো, নিজের শরীরের যত্ন নেবে, বুঝেছো? মায়া হয় ওকে দেখে। হ্যালো, লেডিস হস্টেলে কি কোনো সিট খালি হয়েছে? ম্যাডাম, আমি আসবো? এসো, বসো একটু। তুমি বসলে না? এ কি, চোখ মুখের কি অবস্থা? তুমি ক্লাসেও কাঁদছিলে নাকি? আমি ফিরে যাব না ম্যাডাম, আমি এখানেই থাকবো। আর এখানে কোনো একটা জায়গা না জুটলে আমি কলেজের গেটের সামনে রাস্তায় থেকে যাব। আরে বাবা, অতটাও করার দরকার পড়বে না, একটা ব্যবস্থা হয়েছে। মানে ব্যবস্থাটা ঠিক হবে, মানে ধরো সপ্তাহখানেক বাদে হয়ে যাবে। ম্যাডাম, এই 7টা দিনের জন্য আপনি আমার কোনো একটা মাথা গোঁজার ঠাঁই করে দিন না। যে করেই হোক, যেভাবেই হোক, আমি সেখানে থেকে যাব। আরে বাবা, আমার কথাটা তো শেষ করতে দাও। জ্যোতিকা ঠিকই বলেছিল, একটি মেয়ে হস্টেল ছেড়ে দিচ্ছে। সে আজকেই নোটিশ দিয়েছে, তার জায়গাটা নেক্সট উইক থেকে খালি হচ্ছে। ম্যাডাম, তোমার প্রবলেমটা মেয়েটিকে বলা হয়েছে, আর সে তোমার সঙ্গে এই কটা দিনের জন্য রুম শেয়ার করতে রাজি হয়েছে। মানে ওই রুমে এই কটা দিন তোমরা 3 জনে একসঙ্গে থাকবে। হস্টেল থেকে একটা বেড তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি শুধু একটু কষ্ট করে এই 7 দিনের জন্য ওদের সঙ্গে রুম শেয়ার করে থাকবে। আরে আরে, এ কি, তুমি এখনো কাঁদছো কেন? একটা ব্যবস্থা তো হয়েছে, এরকম করে কেউ কাঁদে? আমার আমার সত্যি সত্যি একটা জায়গা জুটেছে ম্যাডাম। আমাকে আর আশ্রয়ের জন্য কারোর দয়ার উপর নির্ভর করতে হবে না। আমায় আর কারোর বিরক্তির কারণ হয়ে কোথাও থাকতে হবে না। রাজবন্তী, নিজেকে সামলাও। নাও, জল খাও তো, জল খাও একটু। না না ম্যাডাম, আমি ঠিক আছে, আমার জল থাকবে না। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। আপনি যে আমার কত বড় একটা উপকার করেছেন, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার কোনো উপকার করিনি, তুমি তোমার নিজের টার্নেই এই অ্যালটমেন্টটা পেয়েছো। আমি তো শুরুতেই তোমাকে বলেছিলাম যে 3 থেকে 6 মাসের মধ্যে তুমি হস্টেল পেয়ে যাবে, আর ঠিক সেরকমটাই হয়েছে। তুমি চাইলে কিন্তু আজই শিফট করতে পারো ওখানে। আমি আমি আজই যাবো ম্যাডাম। ঠিক আছে, নাও, এবার চোখ মুছে নাও।